এক্সেলে সিরিয়াল নং কলামের পাশের কলামে প্রোডাক্টের নাম লিখব আর সিরিয়াল নং অটোমেটিক তৈরি হয়ে যাবে। আর এই কাজটি শিখতে প্রথমে যেই কলামটিতে অটোমেটিক নাম্বার হবে এবং যেই সেল থেকে শুরু হবে সেখানে ক্লিক করব। এবার টাইপ করব ফর্মুলা যেমন ইকুয়াল টু ইফ, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর ক্লিক প্রোডাক্ট নেম সেল, ইকুয়াল টু লিখে তারপর শিফট চেপে দুইবার ঊর্ধ্ব কমা, তারপর সিঙ্গেল কমা, তারপর আবারও শিফট চেপে দুইবার ঊর্ধ্ব কমা, এবার সিঙ্গেল কমা দিয়ে রো লিখে ব্র্যাকেট দিতে হবে। এবার রেফারেন্স হিসেবে অটোমেটিক কলামের প্রথম সেলে ক্লিক করে ক্লোজ ব্র্যাকেট দিতে হবে দুইবার, তারপর এন্টার চাপুন। এবার প্রোডাক্টের নাম লিখুন, দেখবেন পাশের কলামে অটোমেটিক নাম্বার তৈরি হচ্ছে। দারুণ না ব্যাপারটা? অনেক সময় আমাদের অ্যালফাবেট অর্থাৎ এ থেকে জেড বর্ণগুলো সিরিয়াল করে লিখতে হয়। সেক্ষেত্রে আমরা কি করি? সেলে ক্লিক নর্মাল টাইপ করি অথবা এ থেকে ফিল ডাউন করি, কিন্তু সেটি সঠিক হয় না। তাহলে চলুন কাজটি সহজ করতে একটি ট্রিক শিখে নিই। তবে একটি বিষয় মনে রাখতে হবে, এই কাজটি শুরু করতে হবে যে কোনো কলামের প্রথম সেল থেকে। তারপর ওই সেলে ক্লিক করে ফর্মুলা টাইপ করুন, ইকুয়াল টু 4 ব্র্যাকেট 64 প্লাস রো ব্র্যাকেট শুরু এবং শেষে দুইবার, তারপর এন্টার চাপুন। এবার সেলে ফলাফল আসবে এ, সেটিকে ফিল ডাউন করুন 26 সেল পর্যন্ত। ব্যাস, হয়ে গেল দারুণ একটি আইডিয়া। প্রথমে আমরা এক্সেলের একটি শীটে শুধুমাত্র উপরের শিরোনামগুলো লিখব। তারপর শিরোনাম সিলেক্ট করে কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড অল্টার প্লাস ডি প্লাস ও চাপুন। দেখবেন চোখের পলকেই ডেটা এন্ট্রি ফর্ম চালু হবে। এবার ফর্মটিতে একের পর এক ডেটা এন্ট্রি করে যান। মনে রাখতে হবে, প্রতিটি ঘরে লেখার পর কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করবেন, এতে কার্সারের স্থান পরিবর্তন হবে। একটি এন্ট্রি শেষ হওয়ার পর পরবর্তী এন্ট্রি যুক্ত করতে নিউ অথবা অল্টার প্লাস ডাব্লিউ চাপুন। স্কুল কলেজের শিক্ষার্থী বা অফিসে কর্মীদের কিভাবে হাজিরা শীট তৈরি করবেন, এই কাজটির জন্য প্রথমে ভিডিওতে দেখানো একটি হাজিরা শীট তৈরি করে নেবেন। তারপর সূত্রের মাধ্যমে প্রথমে আমরা বের করব মোট উপস্থিত, তারপর বের করব কতদিন অনুপস্থিত। উপস্থিতি বের করতে উপস্থিত ঘরে ক্লিক করে টাইপ করব ইকুয়াল টু কাউন্ট ইফ ব্র্যাকেট, তারপর পুরো তারিখের উপস্থিত এবং অনুপস্থিত ঘরগুলি সিলেক্ট করব, তারপর কমা দিয়ে ঊর্ধ্ব কমা দিয়ে পি লিখে এবার আবারও ঊর্ধ্ব কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। পেয়ে যাব শিক্ষার্থী বা কর্মীর মোট উপস্থিতি। এবার অনুপস্থিতি বের করতে অনুপস্থিতি ঘরে ক্লিক করে টাইপ করব ইকুয়াল টু কাউন্ট ইফ ব্র্যাকেট, তারপর পুরো তারিখের উপস্থিত এবং অনুপস্থিত ঘরগুলি সিলেক্ট করব, তারপর কমা দিয়ে ঊর্ধ্ব কমা দিয়ে এ লিখে এবার আবারও ঊর্ধ্ব কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। পেয়ে যাব শিক্ষার্থী বা কর্মীর মোট উপস্থিতি। তারপর মোট উপস্থিতি ও অনুপস্থিতি ঘর দুটি সিলেক্ট করে বাকিদের ফলাফলের জন্য ফিল ডাউন কমান্ড অ্যাপ্লাই করব। বের হয়ে যাবে সকলের ঘরে ফলাফল। কি দারুণ না ব্যাপারটা? ধরুন আপনি একটি ইন্টারভিউ বোর্ডের পরীক্ষার্থী। আপনাকে বলা হলো এক্সেল ব্যবহার করে একটি কলামের যত তথ্য আছে সবগুলো কিভাবে অন্য কোনো কলামে ব্যবহার করা যায়। হয়তো প্রথমেই আপনার মাথায় কপি পেস্ট করার পরিকল্পনা চলে এসছে, কিন্তু না, কপি পেস্ট করতে আপনার সময় অপচয় হবে। তাহলে কি করবেন? চলুন দেখি। কাজটি শিখতে প্রথমে ভিডিওতে দেখানো একটি ছক তৈরি করুন। এবার যে কলামে লেখাগুলোকে ব্যবহার করতে চান সেগুলোর কলামের সেলগুলো সিলেক্ট করে নেবেন, তারপর টাইপ করুন ইকুয়াল, এরপর ক্লিক করুন তথ্য লেখা কলামের প্রথম সেলে, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এন্টার চাপুন। দেখবেন চোখের পলকে আপনার কাজটি সঠিকভাবে সম্পন্ন হয়ে গিয়েছে। তাহলে দেরি কেন? ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।